পূজা, তুমি আবার বাপের বাড়ি যাচ্ছ? মানে মাসে 10 বার করে বাড়িতে চারিদিকে নোংরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো তো পরিষ্কার করার নাম নেই। খালি 10 বার করে বাপের বাড়ি যাও আর ওখানে গিয়ে আরাম। আমাদের মেয়েদের না কোথাও আরাম নেই। শ্বশুর বাড়িতেও আমাদের কাজ করে খেতে হয়, আর বাপের বাড়িতে গেলেও কেউ আমাদের মুখে শুনে সে বাপের বাড়ি যাচ্ছে। কিন্তু আমার মাকে তো আমি একা ফেলে রাখতে পারি না। আমার মা প্যারালাইজ, সে একা কিচ্ছু করতে পারে না। তাকে আমি ঘুরতে যাচ্ছি, আমি এখানে একা একা কি করব? তাই আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি তোমার মায়ের দেখাশোনা করো, তোমার যত মাথা ব্যথা। কেন এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, ওই বাড়িতে লোক নেই? তোমার দাদা, তোমার বৌদি, আরো তো কত লোক রয়েছে। তোমার জামা কাপড়ও গুছিয়ে দিচ্ছি। তুমি যাবে, তুমি যাওয়ার পর আমি এই বাড়ি থেকে যাব, আর তুমি আসার আগেই আমি এই বাড়িতে আবার ফেরত চলে আসবো। কারণ এই বাড়িটাকে তো তোমার বাড়িই মনে হয় না। তোমার ট্রিপ কেমন হলো? ট্রিপ ভালোই হলো। কফি কিছু বানাই? না না, চা কফি কিছু খাবো না। বলছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আসলে আসলে সেটা নিয়ে আমি প্রচন্ড ডিস্টার্ব আছি। দেখো, তুমি তো কখনো আমার মাকে, মা কেমন আছে, তাকে কোন ডক্টর দেখছে, ডক্টর কি ওষুধ দিয়েছে, সে টাইম মতন ওষুধ খাচ্ছে, জানতে চাও না? আমি তো তোমাকে ওই বাড়ি যেতে দিই, তোমাকে তো আমি আটকাই না। ব্যাস, সিম্পল। তুমি যাও না। আর মা, আমার মার কিছু হলে তোমার কিছু যাবে আসবে না। আমার মা তো তোমার মায়ের মতোই, আশীর্বাদও দেবে। ঠিক আছে, সে পরে দেখা যাবে। এখন আমি ফ্রেশ হই, টায়ার্ড আছি। পূজা, এসব ছাড়ো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওদিকে কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আমি যাব মানে? তুমি যাবে না? শোনো, ওখানে আমি গিয়ে কি করব? তোমার সেবা যত্ন করে মাকে সুস্থ করে তোলো। তাছাড়াও আমি যদি সময় পাই, আমি অবশ্যই কখনো না কখনো ফোন করে তার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা এসব ভুলভাল বকছো কেন? খুব খারাপ লাগলো? আমি তো তোমাকে ওই বাড়ি যেতে দিই, তোমাকে তো আমি আটকাই না। আর মাটা তো তোমার, তুমি সেবা করো। দুজনের মধ্যে হয়েছে, তাহলে দুজনেরই সুখ দুঃখ আমাদের দুজনেরই ভাগাভাগি করে নেওয়া উচিত। গিয়ে তাদের পাশে দাঁড়াও। কোনো হেল্প যদি করতে না পারো, অ্যাটলিস্ট দিন শেষে একটা ফোন করে তাদের খোঁজ খবর অন্তত নাও। হিসাবে দায়িত্ব পালন করি, আর যখন কারোর বউ হই, বউ হিসাবেও দায়িত্ব পালন করি। কিন্তু তোমাদের পড়ে আছে, তুমি একটা ফোন করে তার খবরও নিতে পারো না। ফোন করা তো দূরের কথা, তুমি আমার কাছেও তো আমার জামাই ঠিক চলে আসে, কিন্তু যখন কোনো সমস্যা চলে আমার জামাইয়ের পাত্তাও পাওয়া যায় না। আমি চাইলে শিক্ষাটা দেয়নি। আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যে যখন নিজের সাথে হয় তখন কত। শোন, আমি অতটাও খারাপ মেয়ে নই যে আমি তোমার সাথে তোমার গ্রামের বাড়ি যাব না তোমার এই খারাপ দিনে। আমি তোমার সাথে তোমার গ্রাম না হয়, কারণ তোমার মা আমারও মা। পূজা, আই এম রিয়েলি ভেরি সরি। হয় আর বিয়ের পর হাজবেন্ড ওয়াইফের মধ্যে আলাদা করে আর কিছু থাকে না। আমার পরিবারটাও যেমন আমার পরিবার, সেটাকে তোমার পরিবারকে পাশে পেয়েছি, কিন্তু সত্যি তোমার বা তোমার পরিবারের কোনো খারাপ সময় আমি কোনো দিন তোমাদের পাশে দাঁড়াইনি। আমি আজকের পর থেকে আর এমন কিছু করব না যাতে তোমার কষ্ট হয়। আমি আমার পরিবারকে যতটা দায়িত্বের সাথে, দুজনে একসঙ্গে। প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও। আই এম রিয়েলি সরি। ইটস বিশ্বাস করো, আমি না জানি না কিভাবে তুমি দেখছো তোমার আজকে কত সুন্দর লাগতেছে। তুমি যখন ওয়েস্টার্ন পরো আমার কাছে ভালো লাগে না, অন্য কারো কাছে ভালো লাগে। তুমি ঠিকই বলছো, আমি না এখন থেকে আর ওয়েস্টার্ন পরবো না। আর আমার হাজবেন্ড যা চায় আমার তো তাই করা উচিত। তোমার ভালো। আরে মেঘ, আমি তো ঘড়িটা ভুলে ফেলে আসছি, আমি নিয়ে আসছি, তুমি দাঁড়াও, একটা ধরো। ও তো সিগারেট খায় না, তাহলে সিগারেটের প্যাকেট আসলো কোত্থেকে? তার মানে ও সিগারেট খাওয়া হবে। অন্ধবিশ্বাস করা ঠিক না। ওয়েট, পারো সিগারেটের দোকান মানে সিগারেটের দোকান দিয়ে তুমি কি করবা? আমি সিগারেট খাবো,
তুমি এসব কি বলতেছো? তুমি তো সিগারেট খাই মানে উল্টাপাল্টা কথা বলতেছো কেন? তুমি সিগারেট খাও না, তাহলে তোমার ব্যাগে সিগারেট আসলো কোত্থেকে? তো তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? করো, আমি না জানি না কিভাবে এই সিগারেটের প্যাকেটটা আমার ব্যাগে আসছে, আমি কিচ্ছু জানি না। না না, তুমি জানো না, আলাউদ্দিনের জিপ পেছনে বসে বয়ফ্রেন্ড বানাইছে, বয়ফ্রেন্ডের সিগারেটের প্যাকেট, তাই না? তো মেঘ, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে চিনো না, তুমি তো জানো যে আমি জানি না, বিশ্বাস করো এটা কোথা থেকে আসলো। বাহ বাহ, খুব সুন্দর নাটক করতেছো। এই নাটক এখানে না করে কোনো যাত্রা পালায় অথবা যে অভিনয় করতেছো না তার কাছে তুমি চলে যাও, আমি গেলাম। মেঘ, এই নিশ্চয় তোমার। ও তার মানে সিগারেটের প্যাকেটটা তুই রাখছিলি আমার ব্যাগে? জানতে পারছো তো এই সিগারেটের প্যাকেটটা কোথা থেকে আসছে? এখন চুপ করে আছো কেন? এখন বলো। মানে সুমাই, আসলে আমাকে ক্ষমা করে দাও। মাথা গরম হয়ে গেছিল মানে? মেঘ, প্রত্যেকটা বিষয়ে বিবেচনা করতে হয়, কাকে কি বলতেছি না বলতেছি। সেই কাজটা আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের সিগারেট। তুমি একদম ঠিক করো নাই মেঘ। আচ্ছা বেবি, আমি তোমাকে ভালোবাসি না, একটু ভুল তো হইতেই পারে, প্লিজ। আই লাভ ইউ টু। চলো।